যে সমস্ত স্টুডেন্টরা পলিটেকনিক কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসেবে, অর্থাৎ তোমরা যারা মার্কস পুট করনি, তো তোমাদের অফিসিয়ালি মার্কস পুটের যে অপশান সেটা কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে। তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমরা যারা আগে মার্কস পুট করনি তোমরা কিভাবে মার্কস পুট করবে, এবং তোমাদের ওয়েবসাইটে যে ওটিপি সমস্যা, এখন কিন্তু কোনো ওটিপি সমস্যা নেই। তোমরা যারা নিউ অ্যাপ্লাই করনি তোমরা কিন্তু এখন অ্যাপ্লাইটা করে নিতে পারো। তো তাহলে তোমরা কিভাবে মার্কস পুট করবে, প্রথমেই তোমাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। দিয়ে এই যে তোমাদের দুটো ট্যাব তোমরা দেখতে পাচ্ছ, নিউ রেজিস্ট্রেশন অথবা অ্যাপ্লিকেন্ট লগ ইন, যে কোনো একটা অপশানে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো, ক্লিক করার পর তোমরা এরকম একটা পেজ দেখতে পাবে যে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অথবা লগ ইন। এই পেজেরই তোমরা একটু নিচের দিকে এলে এখানে তোমাদেরকে মোবাইল নাম্বার পুট করতে হবে, এবং তোমাদের এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছ, মানে এই যে প্রবলেমটা তোমাদেরকে সলভ করে নিচেতে তোমরা একটি অপশন পেয়ে যাবে যে সেন্ড ভেরিফিকেশন কোড। এই অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে। নেক্সট দেখো, ক্লিক করার পর তোমাদের কিন্তু ওটিপি সেন্ড এইরকম একটা অপশন দেখাবে, এবং তোমাদের যাদের ওটিপি ফেল দেখাচ্ছে আমি তোমাদেরকে বলবো এখন ট্রাই করো, তোমাদের যে ওয়েবসাইটের সমস্যা সেটা কিন্তু চলে গেছে। এবং তাছাড়াও যদি তোমাদের দুপুরবেলা টাইমে কোনো প্রবলেম হয়, তোমাদেরকে বলবো যে রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। ওয়েবসাইট কিন্তু ফাঁকা এবং সমস্ত ফর্ম ফিল আপ করা যাচ্ছে, ওটিপির কোনো সমস্যা হচ্ছে না। তো তোমরা জাস্ট এই ওকে বাটনে ক্লিক করবে। নেক্সট দেখো, ক্লিক করার পর তোমরা কিন্তু এরকম একটা পেজ দেখতে পাবে যেখানে ওটিপিটাকে ভেরিফাই করতে হবে। তো তুমি যে আগে মোবাইল নাম্বার দিয়েছিলে সেখানে ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা এখানে পুট করবে। পুট করার পর এখানে তোমরা একটি অপশন পেয়ে যাবে যে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। এই অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের দেখাবে যে ওটিপি ভেরিফাইড, তোমরা আবারও ওকে অপশনে ক্লিক করবে। নেক্সট দেখো, তোমাদের সকলেরই কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো বলা হয়েছে যে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট ইনস্ট্রাকশন, অর্থাৎ তোমরা যারা আগে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসেবে ফর্ম ফিল আপ করেছিলে, পাস আউট চুজ করনি, তোমাদের এরকম একটা অপশন দিচ্ছে যে তোমরা কিভাবে মার্কস পুট করবে। তো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে তোমাদের দেখো অপশন আছে এখানে ক্রস, এই অপশনেও তোমরা ক্লিক করতে পারো, অথবা তোমরা একটি অপশন পেয়ে যাবে যে আন্ডারস্টুড, বুঝতে পেরেছি, এখানেও কিন্তু তোমরা ক্লিক করতে পারো। নেক্সট দেখো, ক্লিক করার পর তোমরা কিন্তু এরকম একটা পেজ পেয়ে যাবে যেখানে দেখো তোমাদের লেখা থাকবে যে মাই অ্যাপ্লিকেশন, এবং তুমি এখানে কটা ফর্ম ফিল আপ করেছো এখানে কিন্তু তোমরা দেখতে পাবে। নেক্সট দেখো, তোমরা নিচের দিকে এলেই তুমি কোন কোন প্রশ্নে অ্যাপ্লাই করেছো দেখতে পাবে। তুমি যদি আইটিআই ফর্ম ফিল আপ করে থাকো, এম গ্রুপ হোক, ই গ্রুপ হোক, অথবা জেক্সপো এবং ভোগলেটের যেটারই তুমি ফর্ম ফিল আপ করে থাকো, যেটার তুমি মার্কস পুট করোনি, এই যে ডান দিকে তোমরা ভিউ অপশন দেখতে পাচ্ছ, এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম দেখাবে যে পলিটেকনিক ফার্স্ট ইয়ার, কেউ যদি সেকেন্ড ইয়ারের জন্য করে থাকো তাহলে সেকেন্ড ইয়ার দেখাবে, এবং এখানে ভোগলেট দেখাবে। ঠিক তোমরা যখন একটু নিচের দিকে আসবে তোমরা ডান দিকে দেখবে প্রথমেই একটি অপশন পেয়ে যাবে যে ভিউ অ্যাপ্লিকেশন। এটা অনেকের অপশন থাকবে যে এডিট অ্যাপ্লিকেশন। যাই হোক, তোমাদের এই যে প্রথম অপশন, এই অপশনে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো, ক্লিক করার পর তোমাদের কোটা কিন্তু এখনো পরিবর্তন করা যাচ্ছে। তো তোমরা যারা ভুলভাল কোটা সিলেক্ট করেছিলে তোমরা কিন্তু এখন কোটাটাকে চেঞ্জ করতে পারো। দেখো, তোমরা যারা টিএফডব্লিউ ভুল করে নো করে দিয়েছিলে, তো তোমরা কিন্তু ইয়েস করে এই জিনিসটা এডিট করতে পারবে, এবং তোমরা টিএফডব্লিউ সার্টিফিকেটটাও আপলোড করতে পারবে। তো এইগুলো তোমরা সমস্ত কিন্তু ইয়েস নো তোমার জন্য যেটা অ্যাপ্লিকেবল করে দেবে। দিয়ে একটু নিচের দিকে চলে যাবে। তো যাওয়ার পর তোমাদের এরকম একটা অপশন দেখাবে যে মাধ্যমিক দেখো ক্লাস 10 ডিটেলস। তো এরপর তোমাদেরকে স্কুলের সমস্ত বিবরণ দিতে হবে। প্রথমেই দেখো স্কুল স্টেট এখানে তোমরা সিলেক্ট করে নেবে, বোর্ড নেম তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, স্কুলের নেম তোমরা এখানে টাইপ করে দেবে, এবং দেখো সেই স্কুলটা কোন ডিস্ট্রিক্টে সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। পাসিং ইয়ার তুমি 2026 সাল আশা করি পাস করেছো, তো তুমি কিন্তু এখানে সেটা সিলেক্ট করে নেবে, এবং টোটাল মার্কস তোমাদের কত নম্বরে এক্সাম হয়েছিল, ধরো 700-র মধ্যে হলে 700 তোমরা এখানে পুট করে দেবে, এবং তার মধ্যে তুমি কত পেয়েছো সেটা কিন্তু এখানে পুট করবে। এবং পুট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক তোমাদের কিন্তু এটা একটা পার্সেন্টেজ তোমাদের যেটা মার্কশিটে আছে সেটা কিন্তু তোমাদের এখানে অটোমেটিক পুট হয়ে যাবে। তো নেক্সট দেখো, এরপর তোমাদেরকে আরো দুটো সাবজেক্টের ডিটেলস পুট করতে হবে। যেমন দেখো, ফিজিক্যাল সায়েন্স ফুল মার্কস এটা কত ছিল, এটা তোমরা 100 পুট করে দেবে। 100-র মধ্যে তুমি কত পেয়েছো তুমি কিন্তু এখানে সেটা পুট করে দেবে। এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও সেম, এখানে তোমরা ফুল মার্কস 100 এবং তার মধ্যে কত পেয়েছো না তোমরা পুট করে দেবে। রেজাল্টে যেমন আছে তোমরা কিন্তু সেম টু সেম পুট করবে। দিয়ে সেভ সংরক্ষণ করুন এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরেই তোমাদের আবারও দেখাবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে, এখানে ওকে বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে। এরপর দেখো, তুমি যে সমস্ত ডিটেলসগুলো দিলে তোমাদের কিন্তু কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। আগের পেজে তোমরা যারা টিএফডব্লিউটাকে ইয়েস করেছো তোমাদের এখানে টিএফডব্লিউ সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে, এবং তোমরা যারা টিএফডব্লিউ নো করেছো তোমাদের কিন্তু এখানে কোনো অপশন দেখাবে না, তোমাদের শুধুমাত্র এই দুটো অপশন দেখাবে, এই ক্লাস 10 অ্যাডমিট
সেটা তোমাদেরকে আপলোড করতে হবে এবং ক্লাস 10 মার্কস তোমাদের অরিজিনাল ডকুমেন্ট এটা আপলোড করতে হবে। তো প্রথমেই দেখো আপলোড করার জন্য যে চুজ ফাইল এই অপশনে তোমরা ক্লিক করে ক্লাস 10 এর অ্যাডমিটটাকে তোমরা গ্যালারি থেকে চুজ করে নেবে। তো সমস্ত চুজ করার পর তোমরা ডান দিকে অপশন পেয়ে যাবে যে আপলোড বলে, তোমরা এক একটা করে কিন্তু এই আপলোড অপশনে ক্লিক করবে আর সমস্ত আপলোড করে দেবে। নেক্সট দেখো আপলোড করার পর তোমাদের ঠিক এরকম একটা ডিটেলস দেখাবে, যদি কোনো ভুল হয়ে থাকে বা ভুল আপলোড হয়ে থাকে তোমরা কিন্তু ডিলিট করে পুনরায় আবার রি আপলোড করতে পারবে। নেক্সট দেখো তোমাদের এরকম দেখাবে যে আপলোড প্রোগ্রেস 100%, তবে কিন্তু তোমরা পরবর্তী অপশনে যেতে পারবে। তো আমি যেহেতু আগে পেমেন্ট করিনি সেই জন্য কিন্তু প্রসিড টু পেমেন্টের অপশন দেখাচ্ছে, এবং তোমরা যারা অ্যাপিয়ারিং করে ফর্ম ফিল আপ করে দিয়েছো এবং পেমেন্ট করে দিয়েছো তোমাদের কিন্তু এই অপশনটা আর দেখাবে না। তোমাদের হয়তো এখানে সেভের অপশন দেখাবে, তোমরা কিন্তু সেভ করে নিলেই তোমাদের তাহলে প্রসেসটা কমপ্লিট। তো এইভাবে তোমরা যারা এখনো পর্যন্ত মার্কস পুট করোনি তোমরা কিন্তু এইভাবে মার্কস পুট করে নিও, এবং ওটিপির সমস্যা এখনো পর্যন্ত নেই, তোমরা ইমিডিয়েটলি ফর্ম ফিল আপটা করে নিও। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।